আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান তিনি এমন একজন মানুষ যাকে কিনা যার কর্মকাণ্ডের কারণে, যার ব্যক্তিগত জীবনের কারণে, যার বিভিন্ন বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে আপনি তাকে ব্যক্তিগতভাবে অপছন্দ করতেই পারেন। আপনি তার হেটার্স হতেই পারেন, এটা স্বাভাবিক। তার ব্যক্তিগত কাজকর্ম, কর্মকাণ্ড আপনার কাছে অপছন্দ হতেই পারে। আপনি তার ফ্যান নাই হতে পারেন। সাকিব আল হাসানের ব্যক্তিগত কাজ বাদে আর ইভেন আপনি তার খেলোয়াড়ি জীবনেও তাকে অপছন্দ করতে পারেন, কিন্তু সাকিব আল হাসান কখনোই আপনাকে তার ফ্যান হতে বাধ্য করবে না, কিংবা আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি সাকিব আল হাসানের ফ্যান হন কিংবা তার হেটার্স হওয়া ছেড়ে দেন। কিন্তু এই সাকিব আল হাসান এমনই একজন খেলোয়াড় যিনি কিনা আপনাকে তার ফ্যান হতে বাধ্য করবে না, কিন্তু আপনি নিজ থেকেই তার ফ্যান হতে, তার খেলোয়াড়ি জীবনকে ভালোবাসতে শুরু করবেন, সাপোর্ট দিতে শুরু করবেন, সমর্থন দিতে শুরু করবেন। তার ব্যক্তিগত জীবনকে নয়, তার খেলোয়াড়ের জীবনকে, খেলোয়াড় সাকিবকে। কারণ তিনি বিশ্বের এক নাম্বার খেলোয়াড় তো বটেই, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। সে আপনাকে তার ফ্যান হতে, তার ভক্ত হতে বাধ্য করবে না, কিন্তু আপনি নিজ থেকেই তার ফ্যান হতে বাধ্য হবেন। সব কিছু বাদ দেন, এই যে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ পঞ্চম টি-20 ম্যাচের দিকে তাকান, যেখানে বাংলাদেশকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে, যেখানে সবাই উড়াদুরা মার খেয়েছে বল হাতে, সেখানেও সাকিব আল হাসান অনবদ্য, জাস্ট অসাধারণ। মাত্র 4 ওভার বল করে মাত্র 9 রান দিয়েছেন, যেখানে 24 বলের মধ্যে 16 বলই তিনি দিয়েছেন ডট বল এবং 1 উইকেট শিকার করেছেন। এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার 699টি উইকেট শিকার, এবং আর একটি মাত্র উইকেট শিকার করতে পারলেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 700 উইকেটের মাইলফলক স্পর্শ করবেন, যা কিনা বাংলাদেশি খেলোয়াড়দের ভিতরে সর্বপ্রথম। এবং দেখেন, প্রায় 1 বছর পরে বাংলাদেশের হয়ে, জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলতে নেমেই প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র 35 রান খরচ করে তিনি শিকার করেন 4 উইকেট, এবং দ্বিতীয় ম্যাচে 24 বলে মাত্র 9 রান দিয়ে তিনি 1 উইকেট শিকার করেন। তিনি কেন সেরা, সেটা তিনি কাউকে বলতে বাধ্য করেন না, কিন্তু তার কাজকর্ম সেরাদের মতো বলেই আপনি কিংবা বাংলাদেশ তথা সারা বিশ্বের ক্রিকেট ফ্যানরা, ক্রিকেট ভক্তরা, ক্রিকেট সমর্থকরা তাকে সেরা বলতে, তার কাজকর্মের তাকে সেরা বলতে বাধ্য করে তার কাজকর্ম দিয়ে। তিনি নিজ ইচ্ছায় কাউকে তাকে সেরা বলতে বাধ্য করেন না, কিন্তু তার কাজকর্ম এমনই যে তার কাজকর্ম তাকে সেরা বলতে বাধ্য করায় সকলকে। তাই আপনি তার ব্যক্তিগত জীবনকে অপছন্দ করতেই পারেন, কিন্তু খেলোয়াড় সাকিবকে আপনি কখনোই অপছন্দ করতে পারেন না, বিশেষ করে বাংলাদেশের জন্য।